নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। তো ট্যাংরা মাছের মধ্যে আমি নুন, হলুদ, একটু লেবুর রস আর তার সঙ্গে 1 চামচ মতো তেল ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি ট্যাংরা মাছটাকে একটুখানি 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আজকের রেসিপিটা হলো ট্যাংরা মাছের ঝাল। এইভাবে ট্যাংরা মাছ বানালে বেশ খেতেও দারুণ লাগে। আর অবশ্যই আমরা সবসময়তেই ট্যাংরা মাছ খাই, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগছিল। টেস্টি একটা রেসিপি। এখানে আমি 8টা মতো ট্যাংরা মাছ নিয়েছি, একটু মিডিয়াম সাইজে। এবার আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আর 3-4 টুকরো রসুন থেতো করে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা। এবার আর একটা মশলা বানিয়ে নেব, যেটা হলো হলুদ আর লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এটাকে একটু সামান্য জল দিয়ে আমি গুলে রেখে দেবো। মশলাগুলো রেডি করা থাকলে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। এর জন্যই আগে মশলাগুলো রেডি করে নিচ্ছি। যতক্ষণে মশলা রেডি করব আমার মাছও ম্যারিনেট হয়ে যাবে। এখানে 1.5 চামচ মতো সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষে গুঁড়োটা আমি একদম কুসুম কুসুম গরম জলে একটু নুন দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। তাহলে সর্ষে মশলা সব রেডি। এখন এবার মাছটা ভাজার পালা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্নাটা করলে বেশ যে কোনো মাছই সর্ষের তেলে রান্না করলে একটা আলাদা টেস্ট লাগে। তাই আমি সর্ষের তেলেই মাছটা রান্না করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে তুলে নেব। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তাই সবাই ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম লম্বা লম্বায়, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি মির্চি, যেটা জলে গুলে রেডি করে রেখেছিলাম। এই হলুদ আর কাশ্মীরি মির্চিটা দিয়ে দিলাম, সেটাই বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। লঙ্কার সঙ্গে ভালো করে এর মধ্যে পেঁয়াজ আছে। এবার আমি দিয়ে দিলাম, বেশি না, 3 থেকে 4 টুকরো আমি রসুন থেতো করে রেখেছিলাম। ওই 3-4 টুকরো রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে। দিয়ে ভালো করে আবারও মিক্সড করব। মশলার থেকে যখন জল শুকিয়ে গিয়ে একদম মশলা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি যে সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, আমি সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। খুব সিম্পল রেসিপি, কিন্তু এইভাবে একবার ট্যাংরা মাছ বানিয়ে দেখবেন, খুব দারুণ লাগছিল খেতে। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে এবার 1 থেকে 1.5 চামচ মতো টক দই আগের থেকে রুম টেম্পারেচারে রাখা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, টক দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। টক দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। করে নিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও মিক্সড করব। যত ভালো করে মশলা সমস্ত কিছু ভাজা হবে, মিক্সড হবে, জানবেন এটার টেস্ট আরও ভালো হবে। দেখুন মশলা পুরো দইয়ের জলটা শুকিয়ে মশলা পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর বীজটা ফেলে দিয়েছি। দিয়ে এই সময় মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে, ফাইনালি জল দেবার আগে মশলাটার সঙ্গে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে যতটা পরিমাণ জল দরকার আমি জল দিয়ে দিলাম।
জলটা দিয়ে মশলাটাকে ভালো করে, মশলা যত ভালো করে কষানো হবে মাছের টেস্ট কিন্তু, রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, আরও আমি 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সঙ্গে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। টমেটোটা এই কারণে দিয়েছি, মশলা কষানোর পর সময়তে কষানো হয়ে গেলে তবে টমেটোটা দেবেন, কারণ টমেটোটা কিন্তু গোটা গোটাই থাকতো, যেন পুরো ঘেটে না যায়। টমেটোটা থাকলে খেতে বেশি ভালো লাগে মাছের মধ্যে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এইভাবে একবার বানিয়ে দেখবেন ট্যাংরা মাছ। এইভাবে যে কোনো মাছও বানাতে পারবেন, খুব ভালো লাগে। একদম গ্রেভি থাকবে, তখন বেশি জল দিইনি এর জন্যে। মাছ আমার পুরো রেডি। ধনেপাতা দিয়ে দিয়েছি, ঝাল অবশ্যই একটু ঝাল দিবেন, ভাল লাগে খেতে ঝাল দিলে। গরম ভাতের সঙ্গে আমার মাছের ঝাল একদম রেডি। এবার আমি সার্ভ করছি। দেখুন, টমেটোগুলো এইভাবেই থাকতো, যেন পুরো গলে না যায়, একটু শক্ত থাকতো। তার জন্যই মশলা কষানো হয়ে গেলে তখনই দেবেন, আগে দেবেন না, তাহলে টমেটো একদম গলে যাবে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ট্যাংরা মাছের ঝাল। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। বাই বাই।